বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন কি আবার ঘটতে যাচ্ছে। একদিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে জার্মানিকে বিদায় করে আসা দুর্দান্ত আত্মবিশ্বাসী প্যারাগুয়ে। তাহলে কি এমবাপ্পের স্বপ্ন থামিয়ে দেবে দক্ষিণ আমেরিকার এই আন্ডারডগ দল, নাকি আবারও নিজেদের শক্তি দেখাবে ফ্রান্স? চলুন পুরো ম্যাচটি বিশ্লেষণ করি। রাউন্ড অফ 16-এর এই লড়াই আসার পথটা দু দলের জন্য একেবারে আলাদা ছিল। গ্রুপ পর্বের শুরু থেকেই ফ্রান্স বুঝিয়ে দিয়েছে কেন তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। প্রতিটি ম্যাচে তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্যারাগুয়ের এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক, টুর্নামেন্ট শুরুর আগে কেউ হয়তো ভাবেনি তারা এত দূর আসবে। নকআউটে উঠার পরে তারা যখন জার্মানির মতো পরাশক্তিদের বিদায় করে দিল, তখন পুরো ফুটবল বিশ্ব রীতিমতো নড়ে চড়ে বসেছে। জার্মানিকে হারানোর পর প্যারাগুয়ের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। তারা প্রমাণ করেছে নাম বা জার্সির ওজন দিয়ে মাঠে লড়াই করেই ম্যাচ জিততে হয়। এবার আসি ফ্রান্সের কথায়, কেন তারা এত ভয়ঙ্কর? তাদের আক্রমণভাগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। এমবাপ্পের গতি আর ফিনিশিং যে কোনো ডিফেন্সের জন্য এক বিশাল আতঙ্ক। তাদের মিডফিল্ড দারুণ গুছানো, যারা অনায়াসে বল ধরে রাখতে পারে এবং মুহূর্তের মধ্যে খেলার দিক বদলে দিতে পারে। ডিফেন্সও বেশ সলিড। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের গতি এবং কাউন্টার অ্যাটাক। বিপক্ষ দল সামান্য একটু জায়গা দিলে তারা সেটা কাজে লাগাতে উস্তাদ। পাশাপাশি সেট পিসেও তারা দারুণ ভয়ঙ্কর। তবে তাদেরও একটা দুর্বলতা আছে। প্রতিপক্ষ যদি অনেক বেশি হাই প্রেসিং গেম খেলে, তবে অনেক সময় ফ্রান্সের ডিফেন্স চাপে পড়ে ভুল করে বসে। কিন্তু এখানে শেষ নয়, কারণ ফ্রান্সের সবচেয়ে বড় বিপদ হয়তো এমবাপ্পে নয়, অন্য জায়গাতেই লুকিয়ে আছে। প্যারাগুয়ে দলটার সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ফাইটিং স্পিরিট বা লড়াকু মানসিকতা। জার্মানিকে তারা ঠিক এভাবেই আটকে দিয়েছিল। তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন বা রক্ষণভাগের শৃঙ্খলা এক কথায় অসাধারণ। তারা মাঠে দলগতভাবে খেলে, কেউ নিজেদের ব্যক্তিগত অর্জনের জন্য নয়, সবাই দেশের জন্য জান প্রাণ দিয়ে দৌড়ায়। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়াই তাদের মূল কৌশল। কিন্তু প্যারাগুয়ের এই বড় দুর্বলতা হলো তারা অনেক বেশি রক্ষণাত্মক খেলতে গিয়ে উইং বা মাঠের দুই পাশে মাঝে মধ্যে ফাঁকা করে ফেলে। আর ঠিক এই জায়গাতেই ফ্রান্সের দ্রুতগতির উইংরা তাদের সবচেয়ে বড় আঘাতটা হানতে পারে। একটা ছোট ভুল পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মাঠের কৌশলের লড়াইটা হবে দারুণ রোমাঞ্চকর। এটা নিশ্চিত যে বল পজিশন বা বলের দখল নিয়ন্ত্রণ ফ্রান্সের কাছে বেশি থাকবে। তবে আসল যুদ্ধটা হবে মিডফিল্ডে। ফ্রান্স চাইবে উইং বা মাঠের দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ সানাতে, আর প্যারাগুয়ে চাইবে নিজেদের ডি বক্সের সামনে দারুণ এক দেয়াল তুলে সেই আক্রমণ রুখে দিতে। প্যারাগুয়ের হাই প্রেসিং এবং দ্রুত বল কেড়ে নেওয়া ক্ষমতা ফ্রান্সের মিডফিল্ডারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। ট্রানজিশন অর্থাৎ রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি হতে পারে এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই ম্যাচে সবার নজর থাকবে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের দিকে। তার একটা দৌড়ই যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। সাথে আন্তোইন গ্রিজম্যানের প্লে মেকিং হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনিই ফ্রান্সের আক্রমণের মূল কারিগর। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে মিগুয়েল আলমিরনের গতি এবং ক্রিয়েটিভিটি ফ্রান্সের ডিফেন্সকে বড় পরীক্ষায় ফেলবে। এছাড়া
প্যারাগুয়ের গোলরক্ষকের পারফরম্যান্সের উপর তাদের জয় পরাজয় অনেকটা নির্ভর করছে। তিনি যদি জার্মানি ম্যাচের মতো অতিমানবীয় কিছু করতে পারেন, তবে ফ্রান্সের জন্য রাতটা লম্বা হতে যাচ্ছে। এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে জিতবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ? শক্তিমত্তা, স্কিল এবং অভিজ্ঞতার দিক থেকে ফ্রান্স অবশ্যই অনেক এগিয়ে। কাগজে কলমে তাদের জয়ের সম্ভাবনাই বেশি, তবে প্যারাগুয়েকে মোটেই হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা যদি নিজেদের ডিফেন্স জমাট রেখে ম্যাচটাকে অতিরিক্ত সময় বা ট্রাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তবে যে কোনো কিছু ঘটতে পারে। আমার প্রেডিকশন হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্স 2-1 গোলে জিততে পারে। তবে প্যারাগুয়ে যদি প্রথম গোলটা পেয়ে যায়, তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আপনার মতে কে যাবে কোয়ার্টার ফাইনালে, ফ্রান্স নাকি আবারও চমক দেখাবে প্যারাগুয়ে? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং ক্রিকগোল্যাক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না।